প্রায় 2000 কোটি বছর আগে মহাজাগতিক প্রক্রিয়াগত কোনো কারণে এই পৃথিবীতে এক বিরাট বিগ ব্যাং এটা হলো বিগ ব্যাং। ব্যাপক শক্তিপুঞ্জ ও আদিম পদার্থ কণা বিশাল ব্যাপ্তিতে চারিদিকে দ্রুত বেগে ছিটকে পড়ে। অত্যন্ত দ্রুত বেগে ধাবমান এই ছিটকে পড়া অংশগুলি কোটি কোটি বছরের প্রসারণ ও বিবর্তনের ফসল হচ্ছে গ্যালাক্সি, নীহারিকা, কোয়াসার, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এবং মহাবিশ্বের অন্যান্য সমুদয় জ্যোতিষ্কমণ্ডলী। মহাবিশ্ব অবিরত সম্প্রসারিত হয়েই চলেছে। মহাশূন্যে কোটি কোটি যোজন বিস্তৃত বিশাল বাষ্পকুণ্ড, ধূলিকণা এবং নক্ষত্ররাজি মহাকর্ষণ শক্তিতে আকৃষ্ট হয়ে জ্যোতিষ্কমণ্ডলীর যে এক একটি হয়েছে তারই নাম গ্যালাক্সি। এক একটি গ্যালাক্সিতে প্রায় 10,000 কোটি নক্ষত্র বিদ্যমান। জ্যোতির্বিজ্ঞানীরা এ যাবৎ 100 কোটিরও বেশি গ্যালাক্সির সন্ধান পেয়েছেন। আমাদের পৃথিবী এবং সৌরজগৎ ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত। ছায়াপথ গ্যালাক্সি আকাশে খালি চোখে দৃশ্যমান। এর আকৃতি অনেকটা চ্যাপ্টার চাকরির মতো। এর ব্যাস 1,00,000 আলোকবর্ষ। গ্যালাক্সিকে অন্তস্থ সমস্ত জ্যোতিষ্কমণ্ডলী সহযোগে তার কেন্দ্রস্থলের অক্ষকে কেন্দ্র করে তুলেছে। এই অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে ছায়াপথ গ্যালাক্সির সময় লাগে 22,50,00,000 বছর। মহাশূন্যে ভাসমান আলোকময় কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্কের নাম নীহারিকা। নীহারিকার নিজস্ব আলো আছে। এর ভেতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। মহাজাগতিক প্রক্রিয়ায় নীহারিকা থেকে সৃষ্টি হয়েছে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি। তারকা অথবা নক্ষত্র হচ্ছে তেজময় দীপ্ত গ্যাসীয় পদার্থের মতো। এদের নিজস্ব তাপ ও আলো আছে। লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের এই অগণিত নক্ষত্ররাজি পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করছে। সূর্যের পরে আমাদের নিকটতম নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি। এই নক্ষত্রের দূরত্ব 4.5 আলোকবর্ষ। মহাবিশ্বময় কোটি কোটি নক্ষত্রের সৌরজগতের অনুরূপ ব্যবস্থা বিদ্যমান এবং এই মধ্যে কমপক্ষে 100 কোটি গ্রহ রয়েছে যা পৃথিবীর অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন। ধূমকেতু আকাশের এক বিস্ময়কর দৃশ্য। নক্ষত্রের চতুর্দিকে দীর্ঘ পথে এরা পরিভ্রমণ করে। ধূমকেতু সুশৃঙ্খল বিশ্বে একটি বিশৃঙ্খল ঘটনা বলে অনেক জ্যোতির্বিদ মনে করেন। অতীতে ধূমকেতুর আবির্ভাবকে অমঙ্গলের দূত বলে মনে করা হতো। ধূমকেতুর লেজ কোটি কোটি কিলোমিটার দীর্ঘ হয়। ধূমকেতু হঠাৎ আকাশে উদিত হয়। কোনো কোনো ধূমকেতু নির্দিষ্ট সময়ের ব্যবধানে আকাশে দেখা দেয়। এক ধূমকেতু 76 বছর পর পর পৃথিবীর আকাশে উদিত হয়। রাতের আকাশে প্রায় দেখা যায় যে আকস্মিক কিছু জ্বলন্ত জড়বিন্দু নক্ষত্রের মতো পৃথিবীর দিকে ছুটে আসছে। এই জ্বলন্ত মনোনীত তারকা সদৃশ্য জ্যোতিষ্ক উল্কা নামে পরিচিত। উল্কা গ্রহের ন্যায় সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর নিকটবর্তী হলে মধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর দিকে আকৃষ্ট হয় এবং পৃথিবীর দিকে ছুটে আসে। কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে বেশিরভাগ উল্কাই ভস্মীভূত হতে যায়।
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14,96,80,000 কিলোমিটার। এর ব্যাস 13,92,000 কিলোমিটার। সূর্যের ওজন পৃথিবীর 3,30,000 গুণ বেশি। সূর্য প্রায় 25 দিনে নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। এছাড়া সূর্য সমস্ত সৌরমণ্ডল নিয়ে মহাশূন্যের ভিতর দিয়ে সেকেন্ডে প্রায় 20 কিলোমিটার বেগে চলে চলেছে। সূর্যের উপরিভাগের তাপমাত্রা প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেন্দ্রের কাছের তাপমাত্রা 2 ডিগ্রিও ছাড়িয়ে যায়। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হওয়ার ফলে যে পরিমাণ তাপ ও আলো বিকিরিত হয় তা প্রতি সেকেন্ডে 100 কোটি হাইড্রোজেন বোমা বিস্ফোরণের সমান। সূর্যে শতকরা 55 ভাগ হাইড্রোজেন, 44 ভাগ হিলিয়াম এবং 1 ভাগ অন্যান্য গ্যাস রয়েছে। 10টি গ্রহ, 61টি উপগ্রহ, হাজার হাজার গ্রহাণু এবং লক্ষ লক্ষ ধূমকেতু সমন্বয়ে সূর্যের পরিবার বা সৌরজগৎ গঠিত। সূর্যকে কেন্দ্র করে সৌর পরিবারের জ্যোতিষ্কমণ্ডলী নির্দিষ্ট কক্ষপথে অবিরাম ঘূর্ণনশীল। বুধ সৌর পরিবারে সূর্যের নিকটতম গ্রহ। এর ব্যাস 4,878 কিলোমিটার। বুধ 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে এবং 85.7 দিনে নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। সূর্য থেকে এর গড় দূরত্ব 5,79,00,000 কিলোমিটার। সূর্যের কাছাকাছি পড়তে বুধের তাপমাত্রা 430 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু রাতে এই তাপমাত্রা শূন্যের নিচে 180 ডিগ্রিতে নেমে যায়। বুধের পরিভ্রমণ কক্ষের ব্যাসার্ধ 46 মিলিয়ন কিলোমিটার থেকে 70 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়। এজন্য বুধ পর্যবেক্ষণ বড়ই জটিল। শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব 10,82,00,000 কিলোমিটার। আয়তনে শুক্র প্রায় পৃথিবীর সমান, যদিও এর ওজন পৃথিবীর ওজনের শতকরা 80 ভাগের বেশি হয়। 225 দিনে শুক্র একবার সূর্যকে প্রদক্ষিণ করে, কিন্তু নিজ কক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 243 দিন, অর্থাৎ শুক্রের একদিন 1 বছরের চেয়ে বড়। শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ। এই গ্রহের পৃষ্ঠদেশের পরিভাগে 2টি মেঘের ক্ষুদ্র স্তর রয়েছে। শুক্র গ্রহের আবর্তন বেগ পৃথিবী ও অন্যান্য গ্রহের আবর্তন বেগে বিপরীতমুখী। শুক্রের পৃষ্ঠদেশের তাপমাত্রা 480 ডিগ্রি সেন্টিগ্রেড। অত্যন্ত উজ্জ্বল এই গ্রহ ভোরবেলায় শুকতারা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা নামে আমাদের কাছে পরিচিত। শুক্রের পর আমাদের গ্রহ পৃথিবী নিজ কক্ষপথে থেকে 365.25 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। 23.93 ঘন্টায় পৃথিবী নিজ কক্ষের উপর একবার আবর্তন করে। পূর্ব পশ্চিমে বিষুবরেখা বরাবর এর ব্যাস 12,756 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,717 কিলোমিটার। জীবন ধারণের জন্য পৃথিবী একটি আদর্শ গ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। চাঁদের একটি দিকই শুধু পৃথিবী থেকে দেখা যায়। চাঁদের আকাশ ঘন কালো অন্ধকার নয়। চাঁদের উত্তাপ ও সূর্য উভয়ই প্রচণ্ড। 1969 সালের 21শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন নভোচারী
বিদ্যুৎ শ্রেণী